মুখোমুখি সূর্য দীপা বাবাকে দেখেই কাছে ছুটে গেল সোনারূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। মানসিক হাসপাতালে যখন পূর্বের কিছু কিছু স্মৃতি মনে পড়তে থাকে, তখন কাঁদতে থাকে সূর্য। ভাবতে থাকে সেদিন বাস স্টেশনে যে দুটি মেয়েকে বাঁচিয়েছিল এবং সাথে যে তাদের মা ছিল, ওরা আসলে কে। মনে করার চেষ্টা করে সূর্য, কিন্তু পারে না। এরপর ডাক্তার এসে বলে, কাদের কথা বলছো তুমি কাদের দেখেছ? এরপর সূর্য সোনারূপাকে কিভাবে কিডন্যাপ হওয়া থেকে বাঁচিয়েছিল তা বলে। ডাক্তার বলে, তোমার কি স্ত্রী সন্তান আছে? তখন সূর্য স্মৃতিতে দীপা, সোনা ও রূপার অস্পষ্ট স্মৃতি ভাসতে থাকে। ডাক্তার বলে, সে যে বাড়িতে বারবার যেতে যাচ্ছে সেখানে কে কে আছে? সূর্য মনে করার চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে থানার বাইরে এসে দীপা সারথীকে বলে, তাকে খুব দ্রুত সদর হাসপাতালে যেতে হবে, কারণ পুলিশ বলেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারা মানুষদের হয় সদর হাসপাতালে অথবা মর্গে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর সেখানকার ডাক্তার বলে যে পুলিশের পারমিশন ছাড়া তারা কিছু বলতে পারবে না। দীপা কিছু ভেবে পায় না এখন সে কি করবে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আশেপাশে কোনো হোটেলও নেই। তাকে নিয়ে আসা সারথী বলে তার পরিচিত এক বাড়ি আছে, সেখানে সে তাদের একটা থাকার ব্যবস্থা করার চেষ্টা করবে। এদিকে কাকাই দীপার দাদার বাসায় ছুটে যায় দীপা কোথায় গেছে তা জানার জন্য, কিন্তু তবলা তাদের আগেই বলে রেখেছিল দীপার ব্যাপারে কাউকে যেন তারা কিছু না বলে। কাকাই চলে যাওয়ার পর তবলা বলে, ওরা জানলেও কিছু করতে পারবে না। তবলা বলে, আমার বিশ্বাস দীপাই সূর্যকে খুঁজে বের করতে পারবে। এদিকে দীপাকে নিয়ে সারথী যখন বাসা ঠিক করার জন্য আসে, তখন দীপাকে বাসার মালিক কিছুতেই থাকতে দিতে রাজি হচ্ছিল না। এরপর দীপা যখন বলে সে এখানে যতদিন থাকবে টাকা দিয়েই থাকবে, তখন বাসার মালিক রাজি হয়। রুমে যাওয়ার পর সোনা দীপাকে বলে, জানো মা, আমি বাবাকে দেখেছি। দীপা অবাক হয়ে বলে, কোথায় দেখেছিস তোদের বাবাকে? সোনা বলে, মনে হয় বাস স্ট্যান্ডে। সোনা আরো বলে, বাস স্ট্যান্ডে তারা যেখানে বসেছিল সেখানে তারা একটি স্মাইলি দেখেছিল, এবং এমন স্মাইলি তাদের স্যান্ডউইচের উপর বাবা প্রায়ই এঁকে দিত। দীপা ভাবে নিশ্চয়ই ডাক্তারবাবু মোহনপুরেই কোথাও আছে। সিদ্ধান্ত নেয় মোহনপুরের প্রতিটি হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে খুঁজে নেবে। পরদিন দীপা যখন সারথীর গাড়িতে করে হাসপাতালের দিকে যাচ্ছিল, তখন দীপা দেখতে পায় একটি লোককে বেশ কয়েকজন মিলে মারছে। গাড়ি থামিয়ে যখন দীপা কাছে যায়, তখন জানতে পারে দোকান থেকে খাবার চুরি করায় লোকজন তাকে মারছে। লোকটির সাথে কথা বলে দীপা বুঝতে পারে সে মানসিক ভারসাম্যহীন। দীপা ভাবে লোকটিকে এভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। সারথীকে দীপা জিজ্ঞাসা করে আশেপাশে কোথাও মানসিক হাসপাতাল আছে কিনা। সারথী বলে, হ্যাঁ, একটি মানসিক হাসপাতাল আছে, তবে সেখানে যেতে অনেক সময় লাগবে। দীপা বলে, চলো আমরা লোকটিকে সেখানেই রেখে আসি। এরপর তারা যখন লোকটিকে নিয়ে সেই মানসিক হাসপাতালে হাজির হয়, তখন দীপা শুনতে পায় একজন রোগী প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে। দীপার কাছে কণ্ঠটি খুব পরিচিত মনে হয়। দীপা সেখানে গিয়ে দেখে আর কেউ নয়, ডাক্তারবাবুই ছুরি হাতে নিয়ে নার্সদের ভয় দেখিয়ে বলছে, খবরদার কেউ আসবে না, কারণ সূর্য এখান থেকে পালিয়ে যেতে চায়। দীপা কাছে গিয়ে যখন বলে শান্ত হন, তখন সাথে সাথে সূর্যর হাত থেকে ছুরিটা পড়ে যায়। সোনারূপা যখন বাবা বাবা বলে সূর্যর কাছে ছুটে যায়, তখন সূর্য তাদের ধমক দিয়ে বলে, কে তোরা, কে? দীপা বুঝতে পারে ডাক্তারবাবুর স্মৃতিশক্তি লুপ পেয়েছে। দীপা সোনা ও রূপাকে কথা দেয় তাদের বাবাকে সুস্থ করে তাদের কাছে ফিরিয়ে দেবে। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও। এভাবেই সূর্যর সাথে দীপার দেখা হওয়ার পর সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার এক হয়ে সূর্য ও দীপা। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।